আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি পাক পরওয়ারদিগার আল্লাহর নামে, যিনি আমাদের ভালোর জন্য নানান উপায়ে আমাদেরকে পরীক্ষা করে থাকেন। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। কী কারণে আল্লাহ আদি পিতামাতাকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দেন? কি সেই কারণ যেই কারণে আল্লাহ আদম আলাইহিসসালামকে সবুজ শ্যামল উর্বর প্রান্তরে তথা ভারতবর্ষে প্রেরণ করলেন, আর মা হাওয়া আলাইহিসসালামকে শুষ্ক মরুভূমিতে প্রেরণ করলেন? আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে আদি পিতামাতাকে কি শিক্ষা দিতে চেয়েছেন, আর এর থেকে কি শিক্ষাই বা নেওয়া উচিত আমাদের? প্রিয় দর্শক, আল্লাহ বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামকে যখন পৃথিবীতে প্রেরণ করেন, তখন আদম আলাইহিসসালামকে ভারতবর্ষের শ্রীলঙ্কায় নামিয়ে দেন এবং মা হাওয়া আলাইহিসসালামকে সৌদি আরবের জেদ্দায় নামিয়ে দেন। তারা একে অপর থেকে প্রায় ৩৫০ বছর আলাদা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন যেভাবে সাধারণ মানুষকেও পরীক্ষা করে থাকেন, ঠিক সেভাবে তার পয়গম্বর বা মনোনীত ব্যক্তিদেরকেও পরীক্ষা করে থাকেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বা মনোনীত ব্যক্তিদের পরীক্ষা সাধারণ মানুষের পরীক্ষার তুলনায় অনেক অনেক গুণ বেশি কঠোর হয়ে থাকে, এবং এই পরীক্ষায় তাদের অনেক দুঃখ দুর্দশাও সহ্য করতে হয়, যা পরবর্তীতে আল্লাহর রহমত হিসাবে প্রকাশ পায়। এখানে প্রশ্ন আসে, আল্লাহ তার মনোনীত ব্যক্তিদের কেন এত কঠোর পরীক্ষা নিয়ে থাকেন? আর এর উত্তরটিও খুবই সোজা। যেমন লোহাকে পোড়ালে লোহা শুদ্ধ হয়, সোনাকে পোড়ালে সোনা বিশুদ্ধ হয়, ঠিক সেভাবেই আল্লাহ তার মনোনীত ব্যক্তিদের নানান পরীক্ষার মাধ্যমে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে বিশুদ্ধ করে থাকেন এবং তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। মূলত এই পরীক্ষা আল্লাহর বিশেষ নেয়ামত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ মূলত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে একই অপর থেকে বিচ্ছিন্ন করে তাদের পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ হয়তো দেখতে চেয়েছিলেন যে এই দুঃখ কষ্টের মাঝেও তারা আল্লাহকে স্মরণ করেন কিনা। এই বিচ্ছেদের কারণে তাদের কলবে আল্লাহর প্রতি প্রেম বেশি প্রকাশ পায়, নাকি তাদের একে অপরের প্রতি যে প্রেম সেটাই বেশি প্রকাশ পায়। প্রিয় দর্শক, বিস্ময়কর কথা এই যে এই ৩০০ বছর আদি পিতামাতার জেহেনে বা দিলে আল্লাহর প্রেমের একটুও ঘাটতি হয়নি, বরঞ্চ তারা এই ৩০০ বছর তাদের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে রোনাজারি করে ক্ষমা চাইতে থাকেন, বলতে থাকেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর এমন একটি সময় আসে যখন আল্লাহ তাদের তওবা কবুল করে নেন, কেননা আল্লাহর একটি কাজের মধ্যে একটি উদ্দেশ্যই নিহিত থাকে না। আল্লাহ একটি কাজের মাধ্যমে নানান উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকেন। বাবা আদম আলাইহিসসালামকে শস্য শ্যামল উর্বর প্রান্তরে পাঠানোর একটি কারণ হতে পারে আল্লাহ আদম আলাইহিসসালামকে কৃষিকাজের শিক্ষা দিয়েছিলেন। উল্লেখ্য বিষয় এটাই যে আল্লাহ যদি আদম আলাইহিসসালামকে মরুর প্রান্তরে পাঠাতেন, তাহলে মানব জাতির জন্য কৃষি কাজ করা কঠিন হয়ে যেত। তাই আল্লাহ আদম আলাইহিসসালামকে শস্য শ্যামল উর্বর ভূমিতে প্রেরণ করলেন, যাতে আদম আলাইহিসসালামকে কৃষি প্রযুক্তির শিক্ষা দেয়া যায় এবং তা বাস্তবায়ন করা মানুষের জন্য সহজ হয়। অন্যদিকে মা হাওয়া আলাইহিসসালাম জেদ্দার কঠোর মরুর প্রান্তরে কিভাবে এতগুলো বছর একাকী কাটালেন তা একটি গবেষণার বিষয়। অন্যদিকে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানতে পারি যে ১০,০০০ বছর আগেও সাহারা মরুভূমি এবং জাজিরাতুল আরবের এই মরু প্রান্তর সবুজ শ্যামল এবং গাছপালায় পরিপূর্ণ ছিল। গবেষকেরা বলেন, আজ থেকে প্রায় ১.৫ কোটি বছর আগে মা হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় অবস্থান করছিলেন, তখন হয়তো সেখানে মরুভূমি নাও থাকতে পারে। তখন হয়তো সেই অঞ্চল সবুজ শ্যামল এবং ফুলে ফলে পরিপূর্ণ ছিল, যে কারণে হয়তো মা হাওয়া আলাইহিসসালামের সেইখানে জীবন যাপন করতে তেমন বিশেষ অসুবিধা হয়নি। গবেষকরা মনে করেন এটি হতেও পারে, আবার নাও হতে পারে। যেখানে ১০০ বছর আগের সঠিক ইতিহাস জানাই দুষ্কর,
সেইখানে প্রায় ১.৫ কোটি বছর আগের ইতিহাস জানা খুবই কঠিন। এটি বিস্তর গবেষণার বিষয়। তবে সত্য উন্মোচনের জন্য এই বিষয়ে আরও অনেক গবেষণা হওয়া উচিত। প্রিয় দর্শক, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিসসালামের এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যত কঠিন এবং খারাপ পরিস্থিতিতেই পতিত হই না কেন, আমাদের কখনোই আল্লাহ তাআলার স্মরণ হইতে গাফেল হওয়া উচিত নয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর দরবারে আপনার সুস্থতা এবং শুভকামনা করেই আজ এখান থেকেই বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।